এদিন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার হেমাদপুরে ঘোষ মোটর ইয়াম্মা শোরুমে বেলা আনুমানিক 1টা নাগাদ আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় দমকলে। দমকলের 3টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শোরুমের মালিক বরুণ ঘোষ বলেন, শোরুমে কাজ চলছিল, সেই সময়ে আগুন লেগে যায়। প্রায় 30 থেকে 40 লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি দমকলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে। এই দিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শ্রীরামপুর পঞ্চায়েতের প্রধান। কখন আপনি দেখতে পেলেন যে আগুনটা ধরেছে? বাইরে ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল, তো ওখান থেকে ওয়েল্ডিং এর আগুন একটু ছিটকে পড়ে, সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেয়। নিচে থেকে আমরা ফায়ার এরিয়া নিয়ে গিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করি, কিন্তু আগুন আসতে বাইরে চলে যায়। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়, ফায়ার ব্রিগেড এসে ঠিকঠাক মতো ওরা ম্যানেজমেন্ট করে। এই কারণে পুরোটাই ম্যাক্সিমাম মানে উপরে যা পার্স ছিল পুরো শেষ। কটা নাগাদ আগুন লাগে? তখন 1:15। দমকলে কটা ইঞ্জিন এসেছে? আপাতত দেখছি 3টে। প্রথমে একটা এসেছিল, তার আধ ঘন্টা পরে 2টো এসেছিল। কী কী ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? পেয়ার পার্টস আর অ্যাসেসারিজ, আরও কিছু সামগ্রিক ছিল। এটা কিসের শোরুম ছিল? এটা ইয়ামাহা বাইকের শোরুম। কেউ কি আটকে আছে? আটকানোর তো না না না, এখনও মানুষের কিছু ক্ষতি হয়নি, যা গেছে টোটালটা পেয়ার পার্টস। আপনার আর বিল্ডিংটার কিছু ক্ষতি হয়েছে, আপনার আর ডেকোরেশনের কিছু ক্ষতি হয়েছে। আপনার নাম? বরুণ ঘোষ। আপনি শোরুমের মালিক? হ্যাঁ।